কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শুভ জন্মাষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো আমার গোপাল এখানেই আছে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়েছি, আর এখন যাব ক্লাসে, বংশিকার ক্লাস করাবো। আর তারপর আরও দুটো ক্লাস করে তারপর যাব জাগুন ক্লাসে। আর বাইরে প্রচণ্ড রোদ। তো চলো তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো, আর কে কীভাবে জন্মাষ্টমী মানাচ্ছে অবশ্যই জানিও। তো দেখো রেডি হয়েছি, বেরোবা। 11:30 বেজে গেছে। এটা তোমরা এই কুর্তিটা আমাকে দেখো, এটা আমার ডিগবইয়ের পিসি দিয়েছিল, মানে অমিতাভর পিসি, আমার পিসি শাশুড়ি দিয়েছিল। আজকে এটা পরেছি, রেখেই দিয়েছেন, ভুলেই গেছিলাম। তো যেহেতু আজকে গরম, কটনেরটা বেশ পরে মজা লাগছে। চলো, তো এই যে বেরিয়েছি, আর অমিতাভ যাবে, অমিতাভর গাড়িতেই যাব। দেখতেই পাচ্ছ তোমরা, এত রোদ। এই যে অমিতাভ গাড়ি বের করছে, গাড়িতে যাব বলেই একটু আস্তে ধীরে করলাম। এত গরম, ভাদ্র মাসের গরমে না তাল পাকে। তাই আমাদের ঠাকুরের তাল নবমী তিথিতে জন্ম, এই জন্যই ভাদ্র মাসে জন্ম ঠাকুরের। আর সত্যি কেমন গরম, আর রোদের হিট এত। সকালবেলা অতটা ছিল না, তারপরে আস্তে 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 মানে, আর এখন তো 12টা বাজছে, তো রোদ হবে এখন। 11:30 বেজে গেছে। সকাল থেকে কাজ করতে করতে, ক্লাস করিয়ে, ঠাকুর পুজো দিয়ে সব কিছু করে বেরোতে বেরোতে সত্যি অনেক মানে দেরি হয়ে গেল। আবার এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে দেরি হবে। আবার বিকালবেলা ক্লাস আছে, জানি না আজকে হবে কিনা, না হলে তো বেশ ভালোই। আর মানে ভালো লাগছে না, এত টায়ার্ড লাগছে। এই 3টা দিন বন্ধ কিভাবে যে গেল, আজকে 3rd দিন বন্ধ চলছে, বুঝতেই পারলাম না। দেখতে দেখতে আজকের দিন শেষ, কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। সত্যি কি যে মানে ঘরের কাজ, আমার অনেক দিন ধরে কাজের মাসি আসছে না, আর সেই সকালবেলা উঠে এগুলো করে, বাকি তো আছে ঠাকুর পুজো আর রান্না করা, এটা আর কি, যার জন্য সময় হচ্ছে না। সকাল হচ্ছে কাজ করে করে, দুপুর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে, আবার বিকালবেলা ক্লাস, তারপর সন্ধ্যার পরে আবার রান্না বান্না করলাম। খাওয়া দাওয়া করে এই করে করে 2 দিন, আজকে 3rd দিন। 3 দিন বন্ধ পাবো শুনে মনটা এত খুশি লাগছিল, কিন্তু কিভাবে যে চলে গেল। 3 মাইল পার হয়ে গেছি, আর 10 মিনিটের মধ্যে স্যারের বাড়িও পৌঁছে যাব। গাড়িতে আসলাম বলে অমিতাভর সাথে, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো বাস হলে অনেকটা সময় লাগতো। স্যারের বাড়ি পৌঁছে গেলাম। ফ্যানের না ভীষণ স্পিড, দাঁড়িয়ে মজা লাগছে। তো এই যে হারমোনিয়াম রেডি করা, ক্লাস করাবো এখন। চলো, সত্যি কুর্তিটা পরে এত মজা লাগছে না, ভীষণ আরাম। আমি এতদিন, প্রায় অনেক বছর পর আজকে পরলাম, পরিয়েই নি এটা, আজকে ফার্স্ট টাইম পরেছি। কিন্তু সত্যি কটনে না এত মানে মনে হচ্ছে না, খুব আরাম লাগছে, মানে এত গরমে সত্যি।
জোরে করিব রাবা ক্লাস শেষ করে যে সার্ভাই থেকে বেরিয়েছে আর অমিতাভ এখানে গাছের নিচে গাড়িটাকে রেখেছে। আমিও রাস্তাটা পার হয়ে যাব এখন, ওই একবারে গাড়িতে উঠে যাব। দাঁড়াও, আইসক্রিম কিনবো কিন্তু অনেক কিছু নিয়ে নিলাম। অনেক কিছু নেওয়া হলো। গিয়েছিলাম মানে ইচ্ছা ছিল একটু আইসক্রিম খাবো, মানে বাটি আইসক্রিম না, ওটা স্টিক দেওয়াটা আমার ওটাই বেশি ভালো লাগে, কিন্তু ওটা পেলাম না। ছিল আমি যেটা ম্যাঙ্গো ফ্লেভার চেয়েছিলাম সেটা ছিল না, সেজন্য আনিনি। দই মিষ্টি নিলাম, পনির নিলাম, দেখি খেয়ে এটা ভালো পাওয়া যায় আমি জানি, আর ভালো হয়। ওই দেখো অমিতাভ দোকানে গিয়ে জিজ্ঞেস করছে মানে ম্যাঙ্গো ফ্লেভারের স্টিক আছে কিনা আইসক্রিম, জানি না, যে দেখা যাচ্ছে তো লাল হয়ে গেছে। এত গরম না, রোদ মানে এত হিট রোদের। ছেলেকে বলে দিয়েছি যে ভাতটা রেডি করে রাখবো, নিয়েছে কিন্তু এতটুকু ছেড়ে দিয়ে গেল। এখন গাড়িটা রাখতে গেছে। বাবা খোলো খোলো খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাড়ি এসে আগে স্নান করলাম, ফ্রেশ হয়ে যে রান্নাঘরে এসেছি। এই স্নান করতে করতে আমার মানে গলাটা বসে গেছে, কারণ গরমের মধ্যে স্নান না করলেও হয় না, পুরো মানে ঘামে ভিজে গেছে। তো যাক, এই যে ছেলে ভাত রান্না করে রেখেছে, আর বাকি তো আমি আলু ভাজা করে গেছি, ডাল তরকারি আছে। তো এখন খাওয়ার টেবিলে লাঞ্চটা রেডি করছি। অমিতাভ ফ্রেশ হতে গেছে, চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আর আজকে আমরা লিদু ভুইয়া বেকারি থেকে দই এনেছি, দেখে তো মনে হলো ভালোই হবে, দেখা যাক, আমাদেরকে আমি দেখাবো ওটা। চলো, আজকে আমাদের লাঞ্চের মেনু চানার ডাল, তারপর হলো ঝিঙ্গা আলু বটি, এদিকে লাল করে আলু ভাজা, পাঁপড় ফ্রাই, এটা দিল বৌদি তরকারি এইমাত্র। খেয়ে দেখবো কি, আমি জানি না, বললো খেয়ে দেখতে। আর এটা হলো আমরা দই এনেছি আজকে। এই হলো আজকে লাঞ্চের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম, বাসন টাসন সব ধুয়ে যে বাইরে এসেছি, কাপড় জামাগুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি, কারণ এত ভিজে গেছে না, মানে এখনের গরমের দিনে যে কোনো কাপড় জামা পরলেই সেটা ধুয়ে রাখতে হয়, এভাবে রাখা যায় না। তো যাক, আজকে সত্যি লাঞ্চ মেনুগুলো এত ভালো ছিল, লাঞ্চটা দুর্দান্ত। লাস্টে তো দইয়ের কথা মানে কি বলবো, অপূর্ব, মানে দেখেই মনে হচ্ছিলো 300 টাকা কেজি, হাফ কেজি আমরা এনেছি, কিন্তু সত্যি অনেক ভালো খেয়ে, মানে দিল খুশ হয়ে গেছে সত্যি। টাকা নিলেও জিনিসটা মানে যেটা খাওয়ার জিনিস এনেছি সেটা যদি ভালো হয় তখন মানে ভালো লাগে যে না, টাকা দিয়েছি, জিনিসটা ভালো পেয়েছি, তাই আর কি। সত্যি খুব টেস্টি ছিল। যাক, এখন একটু রেস্ট করব, চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, দেখো দুপুরবেলা নিয়ে এসেছিলাম আমরা, কিন্তু আমারটা পাচ্ছিলাম না, এখন অমিতাভ খুঁজে খুঁজে নিয়ে এসেছে আমার ফেভারিট ফ্লেভারটা। দেখো দাঁড়িয়ে আছে বাবা। মুসুর ডাল বসিয়েছি আর দুধটা জাল দিয়ে ওই ডাইনিং টেবিলের উপরে নিয়ে গেছি। আর এখন এখানে আজকে যেহেতু পনির রান্না হয়েছে, পনির রান্না করা হবে। এই দেখো, এটা 1 পোয়া পনির এনেছি। রান্নাঘরে এসে মুসুর ডালটা বসিয়েছি, আগে ভিজিয়ে রেখেছিলাম। আর
দুধটা জাল দিয়েছি, দিয়ে ডাইনিং টেবিলে নিয়ে গেছি। আর এখানে রান্না করব না। আর এই দেখো পনির এনেছি, এই পনিরই আজকে রান্না করা হবে। খুব গর্জন হচ্ছে, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টিও টিপ টিপ পড়ছে, বৃষ্টি ভালোই লাগছে বেশ হাওয়াটা। জানালাটা খুলে রেখেছি। ঘর এত গরম হয়েছে, ফ্যানের হাওয়া পুরো গরম। দুপুরবেলায় অনেক আগে শুয়েছি কিন্তু ঘুম হয়নি, একটু এত গরম, ভিতর পুরো গরম হয়ে গেছে। বাইরের যেটা হাওয়া, ন্যাচারাল হাওয়া, সেটার মানে ঠান্ডাটা সত্যি ফ্যানের হাওয়া চলতে চলতে সারাদিন চলে না, মানে চলতে চলতে এটা গরম হয়ে গেছে, গরম হাওয়া বেরোচ্ছে। এই দেখো পনির তরকারি, আর এই হলো রুটি। আজকে ডিনারে পনির তরকারি আর রুটি। ভালোই আছে, বেশ দিয়েছি 10-29 কে আখরি দস্তক। টিয়ার সাথে কথা বলছিলাম তখন, মোবাইলে দেখে দেখে পার করছি। খাওয়া দাওয়া শেষ করে আসলাম। দুপুরবেলাও আজকে এত ভালো খেয়েছি, আর এখনও খুব ভালো খেলাম। মানে পনিরটা সত্যি এত সফট, ভাবতেই পারিনি। ফার্স্ট টাইম এনেছি সত্যি, কারণ আমি ম্যাক্সিমাম মানে কোটার পনিরই আমি ম্যাক্সিমাম প্রেফার করি, খুব ভালো পাওয়াও যায় না। ফরিদাবাদে খেয়েছিলাম, রিমা এনেছিল, সত্যি খুব ভালো ছিল। তো আজকে হঠাৎ মনে হলো যে ওখান থেকে পনিরটা নিয়ে দেখছি, মানে জাস্ট এনে রেখেছে, দেখি তো এত সফট, কি বলবো, খেয়ে সত্যি খুব ভালো লেগেছে। ভাবছি ওইটাই বলছি অমিতাভকে, নেক্সট আবার যদি তুমি কখনো যাও লিদু থেকে নিয়ে আসবে। দইটাও খুব ভালো খেয়েছি, পনিরটাও ভালো খেয়েছি। তো যাক, ছুটির 3টা দিন তো কিভাবে যে কাটলো, কাজকর্মের মধ্যে দিয়ে, ক্লাসের মধ্যে দিয়ে কাটলো। কিন্তু 3 জনে মিলে বাড়িতে থেকে একসাথে খেতে পেরেছি, একসঙ্গে চা খাওয়া, দুপুরবেলা খাওয়া। যাক, স্কুল থাকলে সেই দৌড়ে দৌড়ে এক একজন এক এক টাইমে হয়, কিন্তু বাড়িতে থাকার জন্য সব একই সাথে হয়েছে। এটাই সত্যি, মানে বন্ধ দিলে সেটাই মজা আর কি। কাজকর্মের মধ্যেও, বিজির মধ্যেও আনন্দ যে সবাই একসাথে আছিলাম। তো যাক, আজকের দিনের কাজ এই শেষ হলো। সব কিছু রান্না করে রেডি করে রাখলাম, কাল থেকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। অমিতাভ বেরোবে, আমিও বেরোবো। আর তার মধ্যে না ওয়েদারটা বেশ ঠান্ডা করেছে এখন, মানে ফ্যানটা চললেও হাওয়াটা ঠান্ডা হবে। এত গরম হচ্ছিল দুপুরবেলা, ঘুমোতে পারিনি। বৃষ্টি এখন নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হাতে ব্রাশ নিয়ে। আর কাল আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।